আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রের নন মেজর বইটার চ্যাপ্টার 4 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে কিছু ম্যাথ সমাধান করব। আজকে দেখব দেখাও যে অন্তস্থ শক্তি U = F - T del F / del T into V, যেখানে F হচ্ছে হেলমহোল্টজ মুক্ত শক্তির ফাংশন। তাহলে এই যে হেলমহোল্টজ মুক্ত শক্তির ফাংশনটা আমরা একটু ব্যাখ্যা করব। এভাবে থাকতে পারে অথবা এভাবে প্রমাণ করো যে এটা হচ্ছে হলো হেলমহোল্টজের মুক্তি শক্তির ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। এই যে দেখুন, আচ্ছা, হেলমহোল্টজের আর মুক্ত শক্তি হতে পায়। তাহলে হেলমহোল্টজের মুক্ত শক্তি হতে আমাদের জানা আছে F = U - TS। এখন এই যে এখন আমরা একটু যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? এখানে ডিএফ ইকুয়াল ডিইউ মাইনাস টিডিএস আর একটা এস আমরা অ্যাক্সেস নিলাম, যে এস ডিটি, কারণ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে। কীভাবে? যে এখানে দুইটা অংশ আছে, এখানে যখন আমরা অন্তরীকরণ করি তাহলে এখান থেকে পাইতেছি হচ্ছিল টিডিএস। কারণ কি, আমরা ডি হচ্ছিল যখন আমরা অন্তরীকরণ ছিল ডি আমরা ব্যবহার করলাম আর এস এর সাপেক্ষে। কারণ এখানে যদি সাপেক্ষে ব্যবহার করি দুইটা সংখ্যা আছে, তাহলে এটাকে থেকে আবার একটা মাইনাস এসে করব যখন টি এর সাপেক্ষে, যার কারণে আমরা এভাবে ভিন্ন করে লিখেছি। তাহলে ডিএফ ইকুয়াল মাইনাস পিডিভি, এর অংশটা আমরা লিখতে পারি যে এ পিডিভি মাইনাস এস ডিটি, এটা যা আছে তাই রাখলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তি। এখন গিবর্টস মুক্ত শক্তি হতে পায়, গিবর্টসের মুক্ত শক্তি হতে পায় কি? জি ইকুয়াল এইচ মাইনাস টিএস। এখন এই জি তো স্থির রাখলাম, এখানে আমরা একটু কাজ করেছি যে ইউএক্স প্রথমে স্থির রাখলাম প্লাস পিভি মাইনাস টিএস, এই টিএসটা রাখলাম। কারণ কি, এটা এইচ এর মান বসাইছি আমরা, এইচ এর মানটা হচ্ছিল ইউ প্লাস পিভি। এখন যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে একটা ডি ব্যবহার করলাম, ডিজি ইকুয়াল কি আসতেছে, এখন এটা ডি ব্যবহার করলাম তাহলে ডিইউ, আর এটাকে আবার অংশ করতে হবে। কারণ কি, এখানে একবার পি এর সাপেক্ষে করবো, একবার ভি এর সাপেক্ষে করবো, তাহলে পি ডিভি, তাহলে ভি এর সাপেক্ষে কি পি এ হচ্ছে, তাহলে এবার কী করতে হবে? পি এর সাপেক্ষে ডি করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিলাম পি এর সাপেক্ষে ভি করছি, এটাকে আমরা ভেঙে লিখলাম। এখন এটা যে মাইনাসের অংশ আছে তো মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে টি এর সাপেক্ষে করবো একবার, এস এর সাপেক্ষে করবো, তাহলে এখানে এস এর সাপেক্ষে টি করলাম, তারপর টি এর সাপেক্ষে এক্স এর অংশ করলাম। এটা হচ্ছে আমাদের এখানে একটু ডিফারেন্সিয়েশন করেছি। ঠিক আছে? তাহলে এখান থেকে পাইতেছি কি? ডিজি ইকুয়াল এই যে অংশ, এখান থেকে আমরা পাইতেছি কি যে এস ডিটি আমরা এখানে লিখে রাখলাম। লেখার পরে এখন এখানে আমরা একটু ক্যালকুলেশন জানি যে হচ্ছিল ডিইউ ডিইউ প্লাস পিডিভি এ মাইনাস মাইনাস টিডিএস আর প্লাস যে পিডিভি, এটা পরিবর্তনে, এই পুরো ফাংশনটার পরিবর্তনে আমরা ভিডিপি লিখতে পারি। এটা কিসের মাধ্যমে? গিবর্টস মুক্ত শক্তি হতে। ঠিক আছে? তাহলে ধ্রুব আয়তনের আয়তন প্রক্রিয়ায় ডিভি ইকুয়াল যদি 0 আমরা ধরে নিই, এই যে এই অংশতে বা এই অংশতে হচ্ছে ডিভি ইকুয়াল যদি আমরা 0 ধরে নিই, তাহলে 1 নম্বর সমীকরণ হতে পায়। 1 নম্বর সমীকরণটা কি? এই যে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ, তাহলে ডিভি এর 0 বসাও, তাহলে 0 যদি এখানে বসাই তাহলে এই পুরো ফাংশনটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিএফ ইকুয়াল এই মাইনাস এস ডিটি, এই মাইনাস এস ডিটি লিখলাম। ঠিক আছে? এখন আমরা হচ্ছিল ডিএফ এর আমরা জানি যে ডেল এফ বাই ডেল টি ইন্টু ভি এ ইকুয়াল মাইনাস এস। কারণ কি, এটা হচ্ছিল আমাদের যে এই হেলমহোল্টজ উপপাদ্য দেওয়া আছে, সেখানে আমরা পাইতেছি যে ডিএফ বাই ডিটি টু ভি। ঠিক আছে? এটা আমরা পাইতেছি, এই মানটা আমরা এখানে ডিএফ এর পরিবর্তনে লিখলাম। আর এখানে এস ডিটি, টি এর সাপেক্ষে এস এর ডিফারেন্সিয়েশন, তখন মাইনাস এসি আসতেছে। তাহলে হেলমহোল্টজের মুক্ত শক্তি, তাহলে হেলমহোল্টজের মুক্ত শক্তি পাইটা যে কি? এই এফ ইকুয়াল, তাহলে এফ ইকুয়াল কি আসতেছে? এই যে এফ ইকুয়াল মাইনাস টি, আর এই যে অংশ সেটা আমরা লিখলাম, এটি লিখিনি আমরা, তাহলে মাইনাস দেওয়ার পরে টি লিখলাম, আর এই অংশটা কি? এস, এই যে পুরো অংশটা হচ্ছিল মাইনাস এস। ঠিক আছে? এই এসটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে এফ ইকুয়াল ইউ প্লাস টি এ। আচ্ছা, এখানে টি এর মানটা আমরা বসাই দিছি, মাইনাসটা, আর এখানে মাইনাসটা পজিটিভ হয়েছে। আবার হচ্ছে এস এর মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিছি, এই যে মানটা ইনপুট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ইউএক্স সামনে নিলাম, কারণ কি আমাদের ইউ নির্ণয় করতে বলছে, তাহলে ইউ ইকুয়াল এটা নির্ণয় করতে হবে, তাহলে ইউএক্স যদি সামনে নিই তাহলে এটাকে অপোজিট পার করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এফ মাইনাস টি, আর এই অংশটা থাকলো, তাহলে এটা হচ্ছে প্রুফড। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে পরবর্তী সমাধানে যাই আমরা।
এবারে কিছু আমরা সমস্যা বলে দেখব যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও স্বাভাবিক চাপে একটি গ্যাসের উপর হঠাৎ চাপ প্রয়োগ করলে এর আয়তন অর্ধেক হয়। অর্ধেক হলো সংকোচনের পর গ্যাসের চাপ ও তাপমাত্রা করা, মানে এখান থেকে আমাদেরকে চাপ হচ্ছে পি আর হচ্ছে তাপমাত্রা হচ্ছে টি, এই দুইটা অংশ আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র দেখে আসছি, আমরা এটা হচ্ছিল ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছি যে P1V1 = P2V2, যেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এখানে আমরা লিখছি P1V1 P2V2 তাহলে আমরা যেহেতু পি নির্ণয় করব, কারণ কি আমাদেরকে চাপ নির্ণয় করতে বলছে, এই যে চাপ নির্ণয় করতে বলতেছে, তার কারণে আমরা P2 স্থির রাখলাম। তাহলে P2 স্থির রাখলে এটাকে এবার আসলে তাহলে এটা ভাগ হয়ে যায় অপোজিটে। ঠিক আছে, তাহলে এখানে P1 তো P1 থাকলো। এখন আমরা এই যে V1 এর আয়তন কত বলতেছে, এখানে দেখুন যে স্থির আয়তনে তা আয়তন অর্ধেক হলো, তাহলে অর্ধেক যদি হয় তাহলে কিসের অর্ধেক হচ্ছে, এখানে আমরা একটু লিখে নিয়েছি যে V1 = 2V2, তাহলে V1-এর মানটা আমরা 2V2 পাচ্ছি, যার কারণে আমরা এখানে যে V1টা এখানে বসতো তার কারণে আমরা 2V2 লিখলাম। আর এই যে গামা তো উপরে বাইরে লিখলাম, আর এটা যদি এপার থাকতো এটাকে অপার দিকে লিখলে ভাগ হচ্ছে। ঠিক আছে, এটা এখানে লিখলাম। এখন আমরা এখান থেকে একটু কাজ করতে পারি যে এটাকে স্থির রাখলাম। P1-এর মান কত, চাপ, P1-এর মান 1, আমরা 1 ধরে নিলাম, ইনটু দেওয়ার পরে এখানে V2 কাটা গেল, এখানে 2 এই ল্যামডা থাকতেছে। এখন ল্যামডার মান আমাদের জানা আছে যে গামার মান আমাদের জানা আছে 1.4, এই 1.4টা আমরা এখানে পাওয়ার হিসেবে দিয়ে দিলাম। তাহলে P2 এটার পাওয়ার যদি করা হয় 2 তাহলে 2.6390 ATM আসে। তাহলে এখান থেকে আমরা চাপ পেলাম। এখন চাপ পাওয়ার পরে আমাদেরকে কী নির্ণয় করতে বলছে, তাপমাত্রা নির্ণয় করতে বলতেছে। এখন তাপমাত্রা একটা সূত্র জানি T2, এটাও এই যে আমরা এভাবে নির্ণয় করতে পারি V1T1 = V2T2। ঠিক আছে, ওই সূত্রটাকে যদি আমরা এটার মতন কনভার্ট করে নিয়েছি, যাতে ওটা অপোজিট পার করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে V1 ছিল, V1টা V2 ছিল, V2টা আমার অপোজিট পার করে দিলে তাহলে হচ্ছে ডিভাইডেড V2 হয়। আর এখানে গামা -1, ঠিক আছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে T1-এর মান কত, T1-এর মান আমরা এখান থেকে নির্ণয় করেছি 27 ডিগ্রি সেলসিয়াস, আর 27-এর সাথে যেহেতু এসআই এককে আছে সেহেতু ক্যালভিনে কনভার্ট করতে হবে, তাহলে 273 যোগ করে দিলাম, তাহলে 300, তাহলে 300 আমরা লিখলাম। এখন V1টা কি 2V2, তাহলে 2V2 লিখলাম, আর নিচে V2, আর হচ্ছে গামার মানটা হচ্ছে 1.4 আর -1। এখন এই V2 আর এই V2 কাটা যায়, তাহলে কি থাকতেছে, এই 2 এটার থেকে এটা বাদ দিলে 0.4 থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা যদি পাওয়ার করা হয় আর এটার সাথে এটা গুণ দেওয়া হয় তাহলে 465.6 ক্যালভিন। ঠিক আছে, আচ্ছা, এটা ক্যালভিন আসে। এখন এটা ক্যালভিন যখন আসলো তখন এটাকে আমরা একটু কনভার্ট করতে পারি, এটাকে সেলসিয়াসে নিতে পারি। কিভাবে, এই 465 এর থেকে যদি আমরা 273 বাদ দিই 65.6 হতো এখানে। আর এখান থেকে এই যে 273, কারণ কি এসআই এককে হচ্ছিল ক্যালভিনের মাত্রা হচ্ছে 273, এই 273 বাদ দিলাম, এটা ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা 273 বাদ দিলে 192.6 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে আরেকটা ম্যাথ দেখবো এই অধ্যায়ের জন্য। আচ্ছা, কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্বাভাবিক চাপে একটি গ্যাসের উপর হঠাৎ চাপ প্রয়োগ করে এর আয়তন অর্ধেক করা হলো, সংকোচনের পর গ্যাসের এর চাপ ও তাপমাত্রা কত। আচ্ছা, এটা আর এটা কিন্তু একই ম্যাথ। ঠিক আছে, মানে আমরা যে ম্যাথটা করে দিলাম আর এটা একই। তাহলে আশা করি এই অধ্যায়ের জন্য আর সমস্যা নাই, সবাই এসব ম্যাথগুলা পারবেন বাকিগুলা। তবুও কি আর একটা ম্যাথ করাবো এই অধ্যায়ের জন্য। এই যে 19 সালের এটা দেখাই আমরা একটু। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম অণু গ্যাস সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হয়ে আয়তন দ্বিগুণ হলো, আয়তনটা দ্বিগুণ হয়েছে। কৃত কাজ ও সংশোধিত তাপের পরিমাপ নির্ণয় করো। যখন দেওয়া আছে আর ইকুয়াল, এটা হচ্ছে রিড পার ধ্রুবক, এত দেওয়া আছে, এটা জুল পার কেলভিন পার মোল দেওয়া আছে, আর যে জুলের মান দেওয়া আছে চলো 4.2 জুল ক্যালোরি। আচ্ছা, মানগুলো আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের নির্ণয় করতে, এটা আমরা একটু বই থেকে দেখি। আচ্ছা, এটা ওই 2 নাম্বারের অনুরূপ অংশটা, এই যে এখানে দেখাইতেছি আমরা বইতে।
এই যে অংশটা আছে খালি ওইভাবে মান, আর এখানে যে মানগুলো দেওয়া আছে, এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা ইনপুট যদি দিই, কারণ এখানে কৃতকাজ, এখানে তাপমাত্রা খালি 120 ডিগ্রি, 120 ডিগ্রির সাথে 273 আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা কেলভিনে পাবো। ওই কেলভিনের মানটা যদি আমরা ইনপুট দিই তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যায়। আশা করি এটাও পারবেন সবাই, যার কারণে আমরা আর করালাম না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্স দিয়ে যাচ্ছি। আর অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.homeworkshikha.blogspot.com, সেখান থেকেও কোর্সগুলো নিতে পারেন, সেখানে দেখতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্স দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।